নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। বিশ্বকাপেও আনচেলত্তির অধীনেই খেলবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ মাঠে গাড়ানোর আগেই জাতীয় দলের প্রধান কোচ হিসাবে কার্লো আনচেলত্তির চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। গত মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একটিতে হার ও অপরটিতে জয়ের পরও বোর্ড কোচের ওপর আস্থা রেখেছে। কর্মকর্তারা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ব্যাপক সাফল্য পাওয়া এই ইটালিয়ান কোচ এখন পর্যন্ত ব্রাজিল দলের হয়ে 10টি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে 4টি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবং বাকি 6টি ছিল প্রীতি ম্যাচ। এই পারফরম্যান্সের মাধ্যমে আনচেলত্তি বোর্ডের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন এবং তাই তিনি জাতীয় দলের দায়িত্বে বহাল থাকছেন। জর্জে বালদানোর অনুষ্ঠান ইউনিভার্সো বালদানোতে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমি ব্রাজিলের সঙ্গে আরও 4 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছি, কারণ এটি একটি নতুন কাজ যেটা আমি সত্যিই উপভোগ করছি। এই চুক্তি স্বাক্ষর হলে ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের ভার এই ইতালিয়ান কোচের কাঁধেই থাকবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসাবে 10 ম্যাচে আনচেলত্তি 5টি জয় এনে দিয়েছে। তার দল হেরেছে 2টি ম্যাচে, বাকি 3 ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে এই ইতালিয়ানের পরিচালনায় 4 ম্যাচের 2টিতে প্যারাগুয়ে, চিলিতে জিতেছে ব্রাজিল। বাকি 2 ম্যাচের মধ্যে ইকুয়েডরের বিপক্ষে ড্র করলেও হেরে গেছে প্যারাগুয়ের বিপক্ষে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া, সেনেগাল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আনচেলত্তির দল জিতলেও হেরেছে জাপান ও ফ্রান্সের বিপক্ষে। তিউনিশিয়ার বিপক্ষে বাকি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।